আচ্ছা, সো আমরা আজকে পড়ব হচ্ছে, এটা আমরা অল্প কভার করবো, বেশি না। সো পড়ব হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার। হ্যাঁ, সো আমাকে একটা জিনিস বলেন যে হোয়াট ইজ ক্যাপিটাল। ক্যাপিটাল জিনিসটা কি? কেউ একজন বলেন, যা মন চায় বলেন। ক্যাপিটালটাকে আমরা সম্পদ হিসেবে তো বলতে পারি। হ্যাঁ, সম্পদ। হ্যাঁ, বলতে পারেন অবশ্যই। সম্পদ, অ্যাসেট, পুঁজি। মোট কথা হচ্ছে সংগ্রহ বা পুঁজি। ঠিক আছে? সো যেমন এই যে আপনি যে পড়তেছেন এখন, ঠিক আছে, আপনি যে এখন পড়ালেখা করতেছেন ইউনিভার্সিটি, সো দিস ইজ এ ক্যাপিটাল ফর ইউ। কারণ এই ক্যাপিটালটাই আপনাকে একসময় একটা চাকরি পাওয়ায় দেবে, ঠিক না? ইউল গেট এ রিটার্ন, ইউল গেট দ্য জব অ্যাজ এ রিটার্ন, চাকরিতে। ঠিক। সো ক্যাপিটালটা হচ্ছে, আমরা বলতে পারি অ্যাসেট। যেমন এই যে আপনি যে পড়তেছেন ইউনিভার্সিটির জন্য, এটা কি আপনার জন্য একটা অ্যাসেট না? অ্যাসেট তো, এটার উপরেই তো আপনি আপনার রুটি রোজগার করবেন ইনশাআল্লাহ ভবিষ্যতে। সো হ্যাঁ, কি বললাম? আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা। সো ক্যাপিটাল হইতে পারে অ্যাসেট, হইতে পারে মানি, টাকা। ঠিক আছে? তারপরে মনে করেন যে আমরা ফাইন্যান্সের ভাষায় বন্ড, স্টকস, এগুলো সব কিছু ক্যাপিটাল। পুঁজি মানে যেই জিনিসটা আপনার কাছে আছে, একটা মনিটারি ভ্যালু আছে, মানে টাকায় আপনি এটাকে মাপতে পারবেন, টাকার ভ্যালু। যেমন একটা উদাহরণ দিই, যেমন আপনি যদি একটা চাল, একটা না চাল, এক মুঠো চাল নেন, ওটার কোনো ভ্যালু আছে টাকা? না। এক মুঠো চাল আপনি নিয়ে গেলেন বিক্রি করতে, কেউ কিনবে? এটা কোনো ভ্যালু আছে? 1 কিলো হলে নেই। 1 কিলো হলো, বাট এখন আপনি এক বস্তা নিয়ে যান, হ্যাঁ, ওটার ভ্যালু আছে। You can sell it, right? So this is a capital. যেটা আপনি খুব ইজিলি টাকায় কনভার্ট করে দিতে, that is what the capital is. এখন আমাকে বলুন তাহলে স্ট্রাকচারটা কি? না না, আপনারা একটা জিনিস থেকে আমি সবাইকে বের হইতে বলবো। ফার্স্টে খুব কমপ্লেক্স, আর একটা কমপ্লেক্স ওয়ার্ড ইউজ করি, কনভিউলেটেড। ঠিক আছে? কনভিউলেটেড মানে হচ্ছে খুব কমপ্লেক্স। হ্যাঁ, কনভিউলেটেড। যাই হোক, এটা একটা আর কি ওয়ার্ড, একটু অ্যাডভান্স। তো কি বলেন স্যার এটা? কনভিউলেটেড। সো এই মনে করেন যে ফার্স্টে কমপ্লিকেটেড, কনভিউলেটেড বা কমপ্লেক্স কোনো কিছু চিন্তা করবে না, খুব সিম্পল ভাবে একটা জিনিস চিন্তা করবে যে আমি টাকা খাটায় খাটায় এই হয়ে যাবে, এটাই স্ট্রাকচার না। এমনি স্ট্রাকচার কি? হোয়াট ইজ স্ট্রাকচার? হ্যাঁ, গঠন। ঠিক আছে, যে বাংলা মিনিং গুলো ভেরি গুড। একটা হাত তালি দেবো। শি ট্রাই। সো গঠন তার মানে কোনো কিছু যে এই যে গড়ে উঠতেছে, বা একটা মনে করতে পারেন সেই, বা হচ্ছে যেটাকে আসলে একটা প্ল্যান রয়েছে কোনো কিছু। যেমন এই রুমে একটা সুন্দর স্ট্রাকচার আছে, রুমে একটা টিভি আছে, রুমে সুন্দর পর্দা আছে, লাইট গুলো সুন্দর, সেটা একটা স্ট্রাকচার। ঠিক না? সো এখন তাহলে আমরা দুটো ওয়ার্ডকে মিলাই ক্যাপিটাল স্ট্রাকচার। তার মানে আপনার হাতে যে ক্যাপিটাল গুলো আছে সেগুলা স্ট্রাকচারাল যে ডিজাইন, মানে এই যে মনে করেন যে আপনি টাকা খাটাবেন, এই খাটানোর জন্য যে ডিজাইনটা করা হয়, আপনি তো ফান্ডগুলো সোর্স করবেন কোনো জায়গা থেকে, ঠিক না? কারো কাছ থেকে লোন নেবেন। মনে করেন আমি আবিরকে বললাম যে আবির আমাকে 100 টাকা দেন। হাসান ব্যাংকে চাকরি করে, হাসানের কাছে যা বলবো যে হাসান স্যার আমাকে 1 কোটি টাকা লোন দেন। ঠিক আছে? সো দেখেন, আমি আবিরের কাছ থেকে 100 টাকা ধান নিলাম, 100 টাকা। আচ্ছা, যাই হোক, এটা 100 টাকা 1 কোটি অনেক বেশি হয়ে গেছে। হ্যাঁ, হাসানকে নিয়ে বললাম যে আমাকে 2000 টাকা লোন দেন। হ্যাঁ, আবার আবিরকে বললাম যে না, আচ্ছা এক কাজ করেন, আপনি আমাকে 100 টাকা লোন, 1000 টাকা লোন দিয়েন না, আপনি আমার কোম্পানি 10% 1500 টাকা নিয়ে যান। ঠিক আছে? তাহলে আমি কি আবিরের কাছ থেকে কোম্পানির একটা অংশ বেচে 1500 টাকা পাইলাম, আর হাসান ব্যাংকে চাকরি করে, ওর কাছ থেকে 2000 টাকা নিলাম লোন হিসেবে। এটা একটা ডিজাইন না? একজনের কাছ থেকে লোন নিচ্ছে একজনের কোম্পানির,
শেয়ার দিয়ে দিচ্ছি, অংশ দিয়ে দিচ্ছি। এই যে দুইটা নিয়ে যে কতটুকু আমি আবিরের কাছ থেকে নিব, কতটুকু আমি হাসানের কাছ থেকে নিব, কারণ লোন আমাকে কি ব্যাক করতে হবে ইন্টারেস্ট, কিন্তু আমার কিন্তু ইকুইটি বা কোম্পানির অংশ কিন্তু ব্যাক করার কিছু নাই। যদিও ক্লজ থাকে, কর্পোরেট ফিল্ডে অনেক ধরনের অনেক ক্লজ থাকে, বাইব্যাক অপশন এন্ড ডিফারেন্ট মেনি থিংস আর দেয়ার। সো আমি যদি ইমিডিয়েট চিন্তা করি তাহলে কিন্তু আমার লাভ লস সে শেয়ার করবে, ঠিক না? কিন্তু হাসান কিন্তু কোনো লাভ লস শেয়ার করবে না। ও বলবে যে আপনি আমার কাছ থেকে 10% ইন্টারেস্ট রেটে নিছেন, এই সব আপনার ব্যাক করতেই হবে। আবিরকে আমি বলতে পারি যে এটা একটু ব্রেক দিই না, আবিরকে আমরা বলতে পারি যে আজান হচ্ছে, আবিরকে আমরা বলতে পারি যে আপনি হচ্ছে লাভ লস শেয়ার করবেন, ঠিক আছে? আচ্ছা আমরা আরো আজানটা কই হচ্ছে? 10টা নিচে 10টা মাইক আছে ফ্লোরে। একটু পজ করুন, মুঝেও আসছিল। স্যার রেডি। যদি বৃষ্টি হতে থাকে তাহলে আসুন। ঠিক আছে, একটু আমরা শেষ করি, হ্যাঁ একটু জাস্ট একটা স্লাইড যাব। তো বেসিক্যালি ক্যাপিটাল স্ট্রাকচারটা হচ্ছে এই যে আমি লোন নিচ্ছি, অংশীদারিত্ব বিক্রি করতেছি, দুইটাকে মিক্স করে যে ডিজাইনটা করা। এখন কোনো কোনো কোম্পানি 30% লোন নেয়, 70% ইকুইটি শেয়ার করতে পারে। আবার এটা মোটামুটি ডেট টু ইকুইটি রেশিও 30% রাখে, 30-40টা ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি ভ্যারি করে। এই যে ডেট টু ইকুইটি রেশিও, আপনারা তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিসে ডেট করেন না, সেইখানে আমি কিছুটা চেষ্টা করবো এগুলো ইনক্লুড করার, শিখে রাখা উচিত আপনাদের। হ্যাঁ, সো এই জিনিসটা তো এটা গেল। সো লোন, হ্যাঁ লোন আর ইকুইটি। এখন আমরা যদি দেখি যে ক্যাপিটাল স্ট্রাকচারটা কি বেসিক্যালি, সো ক্যাপিটাল স্ট্রাকচার ইজ দ্য পার্ট অফ ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার। তার মানে ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার একটা বড় জিনিস, ক্যাপিটাল স্ট্রাকচার কি তার একটা পার্ট। ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারটা কি এই যে ফান্ড ম্যানেজমেন্টের যে এন্টায়ার অবস্থা, যে হ্যাঁ আমার ফান্ড এত টাকা আমি 10 বছর 20 বছরের জন্য রাখতেছি, আগামী 5 বছর আমি এই প্রজেক্টগুলো করব, এখান থেকে লোন নিব, বিদেশ থেকে টাকা নিয়ে আসবো, এই যে বিভিন্ন টাইপের যে, বা আমি বিল্ডিং তৈরি করবো একটা, হ্যাঁ সো এই যে বিল্ডিং তৈরি করবো, এই যে ডিসিশনটা নিলাম, এটা ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার। আর এই বিল্ডিংটা বানানোর জন্য আমি কতটুকু লোন নিব, কতটুকু কোম্পানির শেয়ার বেচবো, শেয়ার মার্কেটে কতটুকু শেয়ার ছাড়বো, এটা হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন। একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ডিসিশন আর একটা ক্যাপিটাল ডিসিশন, বুঝছেন? তাহলে কি যে ক্যাপিটাল স্ট্রাকচারটা হচ্ছে এই মিক্সটা নিয়ে ডিল করে। ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারটা সবকিছু, মনে করেন দুনিয়ার সবকিছু, ইউনিভার্সিটি অফ স্কলার্সটা মনে করেন ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার, আর বিবিএটা হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার, একটা পার্ট, ঠিক আছে? যদি আমরা মানে এক্সাক্ট এক্সাম্পল না, বাট কাছাকাছি যদি আমরা এইভাবে চিন্তা করতে পারি। সো দেখেন এখানে on the other words it refers to the mix of long term, দেখেন এটা কিন্তু লং টার্ম, ক্যাপিটাল স্ট্রাকচারটা হচ্ছে লং টার্ম টার্গেট করার জন্য। এনিথিং লেস দেন 1 year শর্ট টার্ম, মোর দেন 1 year লং টার্ম। সো শর্ট টার্মে আমরা হচ্ছে ওই ওয়ার্কিং ক্যাপিটাল বলি, কাজ করানোর ক্যাপিটাল। আসলে কাজ করানোর না, আমি আমার স্টুডেন্ট লাইফে এভাবে মনে রাখতাম। ওয়ার্কিং ক্যাপিটাল মানে হচ্ছে যে আপনার ইমিডিয়েট যে ক্যাপিটালগুলো লাগে হচ্ছে শর্ট টার্ম অব্লিগেশন মিট করার জন্য। মনে করেন এখন সাপোজ আমাকে এসে জাহিদ বলতেছে যে স্যার আমার টাকা লাগবে, আপনি নিছিলেন ওই ব্যবসার জন্য, এমন দেন না এই প্রজেক্টের জন্য, আমার এখনই টাকা জাহিদ আমাকে মনে করেন প্রেশার দিল, হ্যাঁ। আবার সালেহা এসে আমাকে বললো যে আপনি আমার কাছ থেকে 20টা ল্যাপটপ নিয়েছিলেন, টাকা দেন না কিচ্ছু, বলছিলেন 1 মাস আগে দিবেন, দেন নাই। তখন আমার কি করতে হবে? ওয়ার্কিং ক্যাপিটাল সোর্স বাই করতে হবে। তখন আমি একটা ব্যাংকের কাছে যাবো, ভাই আমার ইমিডিয়েটলি টাকা দাও, তোমাকে আমি 12%, তুমি কতটা ছাড়ো 10% সুদ, তোমার 12% দিব, আমার টাকা দাও। আমার সালেহা আর জাহিদকে টাকা ব্যাক দিতে হবে, ঠিক আছে?
সো জিনিসটা হচ্ছে এই যে যে শর্ট টার্মের যে আমি অব্লিগেশনগুলো মিট করতেছি এটা ওয়ার্কিং ক্যাপিটাল। বা মনে করেন আমাকে হুট করে একটা ইভেন্ট অর্গানাইজ করতে হবে, হ্যাঁ আমার কাছে টাকা নেই, হ্যাঁ এখন মহিমা আর দিয়াকে মিস করছে নাম না। সো মহিমা আর দিয়ার কাছ থেকে আমি টাকা নিলাম, ইভেন্ট আমার করতে, ঠিক আছে। সো এই যে ইভেন্ট যে আমি করব, এই যে টাকাটা এটা কিন্তু আমার কোয়ার্টারলি ডিসিশনে, যেমন কোম্পানিগুলো কোয়ার্টারলি ফান্ড অ্যালোকেশন করে যে এক কোয়ার্টারের জন্য আমার এতটুকু ফান্ড থাকে। সো আমার যেটা হলো যে এই যে কোয়ার্টারলি যে ব্যাপারটার মধ্যে এই টাকাটা নাই, তখন এদের মনে করেন হাতে পায়ে ধরে টাকা লোন নিলাম, বললাম যে অনেক সুদ, এইভাবে করে টাকা নিয়ে আমি কি করলাম, শর্ট টার্ম যে ইভেন্টের খরচটা চালাই। এটা হচ্ছে আপনার ওয়ার্কিং ক্যাপিটাল, এটা নিয়ে আমরা পড়বো সামনে। আর লং টার্ম হচ্ছে আমি একটা মনে করেন যে কন্ট্রাক্টে করে যাবো ব্যাংকের সাথে যে আমি 5 বছর পর আপনাকে লোন ব্যাক করবো, আমার এখন দিতে হবে, দুনিয়া ভেঙে যাবে কিন্তু 5 বছরের আগে আপনাকে টাকা দিব না, আমাকে লোন দেন, ঠিক আছে। সো এটা কিন্তু লং টার্মে চলে যাচ্ছে। সো দিস ক্যাপিটাল স্ট্রাকচার মোস্টলি ডিলস উইথ দ্য লং টার্ম থিংস, ঠিক আছে। আর এখানে দেখেন একটা কথা বলা আছে ডেট এন্ড ইকুইটি, এটার উচ্চারণ হচ্ছে ডেট, নট ডেপ্থ বা ডেট। এটার উচ্চারণ হচ্ছে ডিইটি, ডেট, আবার নট ডেট। ডেট মানে কি জানেন তো? কি বলেন তো? ডেট 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 মানে খেজুর। হ্যাঁ যেটা মনে আসছে ওটা বলেন তো, কি মনে আসছে? একজন বলবেন তারিখ, কেউ বলবেন খেজুর, কিন্তু মনে আসছে অন্য কিছু, সমস্যা নেই। সো ওই ডেট না কিনতে হবে, এটা হচ্ছে ডিইটি, ডেট, ঠিক আছে। সো ডেট মানে হচ্ছে লোন, আপনি যে টাকাটা নিচ্ছেন লোন। আর একজন আপনাকে ওই ক্লাসে স্যার একটা এমসিকিউ দিছিলেন আমি ডেট। হ্যাঁ ঋণ স্যার ঋণ ঋণ বা লোন যাই বলেন, লোন, রাইট। তুমি একটা পছন্দ বই করতে পারছো। সো ডেট, ইকুইটি এন্ড আদার সিকিউরিটিজ, হ্যাঁ। সো এগুলো কি আমরা হচ্ছে এই যে যেমন দেখেন এখানে কিছু টার্ম আছে, আমার এই বড় ডেফিনেশনটা আনার একটা কারণ আছে, আমার স্লাইডে আসলে আপনি ইয়া পাবেন না তেমন, মানে কথাবার্তা লেখা থাকে কম, হ্যাঁ, এবং Yes, খুব sir, শর্ট আপনার প্রিসাইজ slide থাকে। ইজি। কারণ আমার কাছে ইচ্ছা করে না যে এত কিছু আপনাদেরকে হেজি করে দেওয়ার জন্য, হ্যাঁ। সো এইখানে একটা লেখার একটা কারণ আছে, কারণ এখানে আপনারা বেশ কয়েকটা টার্ম পাবেন, ডিবেঞ্চারস, লং টার্ম ডেট, প্রিফারেন্স শেয়ার, শেয়ার ক্যাপিটাল। এটা আমি নেক্সট দিন আপনাদের সাথে আলোচনা করব যে এইগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা ফাংশন আছে, ঠিক আছে। সো আজকে আমরা বেশি দূর আগাইতে পারলাম না, জাস্ট জেনারেল ওভারভিউ। সো মোট কথাই হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচারটা হচ্ছে সেই ডিসিশন, যে ডিসিশন একটা ফাইন্যান্সিয়াল ম্যানেজার নিয়ে থাকে যে এই দুইটা সোর্সকে মিক্স করবে, ডেট আর ইকুইটি, কত পার্সেন্ট আমি ছেড়ে দিব মার্কেটে, মানে ওই ইনভেস্টরদেরকে দিব, ইকুইটি হোল্ডার্সদেরকে দিব, আর কত পার্সেন্ট আমি বিভিন্ন জায়গা থেকে লোন নিই, ব্যাংক হতে পারে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হতে পারে, বা বিভিন্ন ইন্ডাস্ট্রি লেভেলের কোম্পানি হতে পারে যাদের কাছে আমি লোন নিতে পারি বিভিন্নভাবে, ঠিক আছে। সো এই দুইটা মিক্স করেই হচ্ছে আপনার এই জায়গাটায় যে ডিসিশনটা নেওয়া হয় সেটাকে আমরা ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন, বা এই মিক্সটাকে বলে ক্যাপিটাল মিক্স, এটা একটা নাম আছে, হ্যাঁ। সেটা নিয়ে ফার্দার আমরা আরো পড়বো, অনেক কিছু আছে। এইগুলো এই কিওয়ার্ডগুলো আপনাদের জানা খুব প্রয়োজন। সো এই যে যেমন এখানে আমি মার্ক করে দিচ্ছি অর্ডিনারি, প্রিফারেন্স, ইকুইটি, হ্যাঁ। মার্ক করার একটাই কারণ হচ্ছে আপনি হয়তো বা ডেফিনেশন ভুলে যাবেন, কিন্তু এটা যাতে বলতে পারেন যে হোয়াট ইজ প্রিফারেন্স শেয়ার, ঠিক আছে। সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো, ওকে স্যার, ঠিক আছে। তাহলে ছুটি। টেক কেয়ার, ক্লাস is over. Thank you for your time. ক্লাস Enjoy the break. তারপরে ক্লাস